গুনাহগার মুমিনদেরকেও আল্লাহ তাআলা হাসরে ডাকবে, বলবে আয় মুমিন আয়, তোর নেকি বুদ্ধি ওজন করা হয়েছে, তারপরেও আমার কাছে আয়। বান্দাটা আল্লাহর কাছে গেলে আল্লাহ তাআলা বান্দার কানে মুখ লাগায় বলবে, আমারে ভালোবাসতি কিন্তু ইবাদত করস নাই কেন, গুনাহ করছিস কেন? হাদিসে কুদসি আল্লাহ তাআলা এই কথা বললে বান্দা বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে, বুঝি নেই, মাপ চাই। আল্লাহ তাআলা বলবেন, আমি সত্তার, আমি গফফার, মাপ যেহেতু চাইছস, যা আমার সত্তার নাম দিয়া সব গুনাহ আমি তোর আজকে ঢাইকা দিলাম। তোর ভেতরে আমার মোহাব্বত আছে, তাই গফফার নাম দিয়া তোর গুনাহগুলা ধুইয়া দিলাম। যারে যা বান্দা, তোকে আমি আমার জান্নাতটা দিয়ে দিলাম, রহম করলাম, দয়া করলাম। আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি তোর শুধু গুনাহ মাফি করলাম না, তোর গুনাহগুলাকে নেকির দ্বারায় পাল্টায়া আমল নামায় উঠায়া দিলাম। যা বান্দা, ইমানের কারণে তোরে জান্নাত দিয়ে দিলাম। জেলখানার ভিতরে ফাঁসির আসামিগুলোকে দেখা যাচ্ছে, কারণ আমরা ছিলাম ফাঁসির ছেলে। ফাঁসির ছেলে, ফাঁসির আসামি। আমি এক ফাঁসির আসামিকে জিজ্ঞাসলাম, ভাই আপনার কি ক্ষমার কোনো লাইন আছে? মানে আপনার কি মুক্তি পাওয়ার কোনো লাইন আছে? জিজ্ঞাসি, একটা লাইন আছে। কি লাইন? রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা। আমি অপরাধী, প্রমাণিত হয়ে গেছে, কিন্তু আমার রাষ্ট্রপতি যদি আমাকে ক্ষমা করে দেয়, আদালতের কোনো হাকিমের ক্ষমতা নাই আমাকে ঠেকায়। কারণ রাষ্ট্রপতি এই দেশের মালিক। আল্লাহ বলে সূরা ফাতিহায়, আল্লাহ বলে, এই আমার বান্দারা, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, একক ছত্র মালিকানা আমার। তোরা আমার একটু খুশি করলে আমি তো করে মাফ করে দিব, বলার কেউ থাকবে না। আল্লাহু আকবার। এই কারণে লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ, জিন্দেগীর ছোট ছোট ইবাদতকে ছোট মনে করে ছেড়ে দিতে নেই। ছোট ছোট ইবাদত গুলোকেও করবেন, কারণ বলা যায় না হাসরের মাঠে এইখানে যারা বসা আছে, এদের একজনও যদি খালিস তওবাকারী হয়, আল্লাহ যদি তারা মাফ করে দেয়, ফেরেশতারা বলবে, আল্লাহ ওই মাহফিলে হেরে যদি মাফ করে থাকো, এরাও তো বসছিল। ওগো আল্লাহ, একজনরে মাফ করলা, তাদেরও মাফ করে দাও। চতুর্দিকে ফেরেশতারা আছে, ওরা পক্ষে কথা বলবে। ময়দানে মাহশারে ছোট ছোট উসিলায় উসিলায় বান্দারে আল্লাহ মাফ করবে। যারা ওয়াজ শুনছে তারা আল্লাহর সাথে হাসরের কথা বলবে। আল্লাহ তাআলা দুই দোজকিরে বলবে, যা তোরা দোজকে যা, তোর আমল নাই। এই দুইজন দোজকের দিকে যাবে, একজন ফিরা ফিরা চাবে আর বলবে চাই, পিছে চাই। আল্লাহ তাকে ডেকে বলবে, কিরে পিছে চাস কেন? কয় চাই, আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান, দোজকে যাইতে বলছো যাই, কিন্তু তোমার দয়া পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই, যদি তুমি মাফ করে দাও। আল্লাহ বলবে, বান্দারে, আমার দয়ার পরে তোর ঈমান আছে, যা, এ কারণে তোর দয়া করলাম, তোর গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। ময়দানে মাহশারে এরকম হবে। এ কারণে এই যে ওয়াজ মাহফিলে আপনারা বসেন, এতে খুশি হয় কে? জোরে আওয়াজ করে বলেন। রাত 12টা বেজে যেতেছে, বসে রয়েছেন ওয়াজে, কারে খুশি করার লেগা? আল্লাহরে খুশি। যুবক গুলা পাগলের মতো মেহনত করছে, কারে খুশি করবে লাগে? কারণ
যত যাই হোক ধরা খাইতে হবে কার কাছে? জোরে বলেন। মরতে হবে, কবরে যাইতে হবে, হাসরে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেদিন যেন মহান আল্লাহর দয়া পাওয়া যায়, এজন্য কিছু কিছু মেহনত জারি রাখা। কারণ ইমানের সাথে যাদের নেক আমল থাকবে তাদের মহান আল্লাহ দিদার দান করবে, জান্নাত দান করবে। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলে, বান্দারা রে, তোরা যারা আমি মওলার সাক্ষাৎ কামনা করস, সাবধান, আমার সাথে শরীক করিস না, শিরক করিস না। সাবধান, আমার রুবুবিয়তের উপরে আক্রমণ করিস না। দ্বিতীয় নাম্বার, আমলে সালেহ করিস, নেকির কাজ করিস। এই দুই কাম করবি তো তোরা আমার দিদার পাবি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে দুনিয়াতে আমাদের মা বাবা। কিন্তু বলুন তো, মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি? মা বাবার ভালোবাসার চেয়ে আল্লাহ পাকের ভালোবাসা বান্দার জন্য 1000 কোটি গুণ বেশি। হাদিস শরীফে আছে, ভালোবাসা বানায় আল্লাহ 99 ভাগ নিজেই রাখছে। লা মাহদুদ ভালোবাসা আল্লাহ পাকের। আল্লাহর ভালোবাসার কোনো পরিমাণ করার কায়দা আমাদের নাই। কিন্তু নবী বলে, ভালোবাসা বানায় আল্লাহ 99 নিজে রাখছে। তাইলে তিনি কত ফাঁক ফোকর খুঁজবে আমাকে মাফ করার লেগে? উপমা দিয়া আমাদের উস্তাদ আমাকে বুঝাইছে, দেখো বাবা অনেক সময় সন্তানকে বলে, এই তুই আমার কথা শুনস না, তুই আমার আব্বা কইস না, তুই আমার সন্তান হওয়ার যোগ্য না, এই এর বাপ তুমি বাইরো না, এই যা বাইরে যা, এই বাড়িতে তোর জায়গা নাই, এই যা, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিছে। বাপে বের করে তো দিছে। রাত 11টার সময় আবার কয়, এই সুলাইমানের মা, সুলাইমানের ফোন দিছিল? হ্যাঁ, বের করে দিলেন, ঘর থেকে তাড়ায় দিলেন, গাড়ে ধাক্কা দিলেন, ভাত দিতে কন্যা, ভাত দিতে মানা, এখন কোন ফোন দিয়েছিলেন? বাপে কয়, আমি বাপ, আমার রাগ বেশি, আমি তাড়াই দিছি। তুমি মা লাগো না, ডাইকাই নেক রূপমা খাওয়াইবে না? হাসরে আল্লাহ গুনার কারণে বান্দাকে বলবে, এই যা দোজখে যা। আবার বন্ধুরে বলবে, বন্ধু আপনার না দয়া মায়া অনেক দিছি, আমি রাগ করছি, আপনি একটু ধরে আনবেন না ওরে আমার কাছে? আল্লাহু আকবার, জোরে করে বলেন। আপনি একটু আনেন না, আমি ওরে মাফটা কইরা দেই। শাফাআতে কুবরা এটাকে বলে।